টিভিএস বাংলাদেশে বেশ কয়েকটি কমিউটার বাইক নিয়ে আসলেও তারা রিসেন্টলি নিয়ে এসেছে টিভিএস রেডিয়ন নামের একটি ক্লাসিক কমিউটার বাইক। হ্যালো বাইক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো টিভিএস এর রেডিয়ন বাইকটি সম্পর্কে, বাইকটির স্পেসিফিকেশন, প্রাইস এবং এই বাইকটির ভালো মন্দ কিছু দিক নিয়ে কথা বলার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর শুরু করার আগে যে বাইক লাভার্সগুলো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, শুরুতেই যদি বাইকটির ইঞ্জিন নিয়ে কথা বলি, বাইকটিতে একটি 109.7 সিসি এয়ার কুল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যে ইঞ্জিনটি থেকে 8.3 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার এবং 8.7 নিউটন টর্ক ডেলিভারি করতে সক্ষম। বাইকটিতে তারা একটি 4 স্পিড গিয়ার বক্স যুক্ত করেছে এবং এই বাইকটিতে তারা ফুয়েল সিস্টেমে যুক্ত করেছে কার্বোরেটর এবং বাইকটির ওয়েট হচ্ছে 112 কেজি। বন্ধুরা, টিভিএস রেডিয়ন মূলত বাংলাদেশে একটি ক্লাসিক কমিউটার সিরিজ হিসেবে নিয়ে এসেছে টিভিএস, কারণ আমি এর আগে টিভিএসের অন্য যে কমিউটার সিরিজগুলো বাংলাদেশে এসেছে তার মধ্যে অন্যতম টিভিএস মেট্রো প্লাস, স্ট্রাইকার 125, এই কমিউটার বাইকগুলোর মধ্যে একটু আলাদা করেই তারা টিভিএস রেডিয়ন বাইকটিকে নিয়ে এসেছে, কারণ একটা ক্লাসিক লুকিং দিয়ে নিয়ে এসেছে। যারা ক্লাসিক বাইকগুলো পছন্দ করে তাদের জন্য অন্যতম একটি চয়েস হবে টিভিএস রেডিয়ন। বন্ধুরা, বাইকটির ফ্রন্টে তারা যুক্ত করেছে একটি 275/18 এবং রেয়ারে একটি 300/18 টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকটির ফ্রন্টে তারা ড্রাম এবং রেয়ারেও ড্রাম ব্রেক ব্যবহার করেছে। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার। বাইকটির সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এর ফ্রন্টে টেলিস্কোপিক এবং পেছনে টুইন শক অ্যাবজর্ভার ব্যবহার করা হয়েছে। টিভিএস রেডিয়ন বাইকটি বর্তমানে মার্কেটে আপনি পেয়ে যাবেন 95,900 টাকা মূল্যে, এবং এই বাইকটির আপডেট প্রাইস সহ যে কোনো বাইকের আপডেট প্রাইস, টিপস, ট্রিক্স, যে কোনো নিউজ সম্পর্কে জানার জন্য বাইক লাভার্সরা অবশ্যই ভিজিট করুন bikelovers.net এই ঠিকানায়। বন্ধুরা, টিভিএস রেডিয়ন বাইকটির ভালো মন্দ দিক নিয়ে যদি কথা বলি, তাহলে প্রথমে যদি এর ভালো কিছু দিক নিয়ে কথা বলা যায় তাহলে বলবো বাইকটির পাওয়ারফুল ইঞ্জিন। বাইকটিতে একটি 109.7 সিসি এয়ার কুল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার একটি ইঞ্জিন তারা ব্যবহার করেছে, এবং এই ইঞ্জিনটির পাওয়ার এবং টর্ক প্রডিউস আমি বলবো বেশ ভালো। টিভিএস রেডিয়ন বাইকটির অন্যতম ভালো দিক বলবো বাইকটি কমফোর্টেবল। বাইকটির সিটিং পজিশন, বাইকটির পাইপ হ্যান্ডেলবার সব কিছু মিলিয়ে, এর সিট হাইট সব কিছু মিলিয়ে বাইকটি আপনাকে একটি কমফোর্টেবল রাইড দিতে সক্ষম, কারণ এই বাইকটি একটি ক্লাসিক কমিউটার হিসেবেই তারা তৈরি করেছে। সেই ক্ষেত্রে এই বাইকটিতে কমফোর্টের দিকে তারা বিশেষ নজর দিয়েছে এবং সেই হিসেবেই এই বাইকটিতে প্রশস্ত সিট, সিটিং পজিশন সব কিছু মিলিয়ে বাইকটা বেশ কমফোর্টেবল। বাইকটার আরেকটি ভালো দিক বলবো বাইকটার বিল্ড কোয়ালিটি। টিভিএস রেডিয়ন বাইকটার বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। টিভিএস অ্যাপাচি, আরটিআর এবং অন্যান্য যে বাইকগুলো রয়েছে তাদের যে সুইচগুলো ব্যবহার করা হয়েছে, টিভিএস রেডিয়নেরও সুইচগুলো আমার বেশ প্রিমিয়াম কোয়ালিটির মনে হয়েছে। এছাড়াও টিভিএস বাইকটার যে তারা ফুয়েল ট্যাঙ্ক থেকে সব কিছুই আমার মনে হয়েছে বাইকটা বেশ প্রিমিয়ামভাবেই তারা তৈরি করেছে এবং এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে। বাইকটির মাইলেজও বেশ ভালো। এই বাইকটি কমিউটার সিরিজ, একটি পাওয়ারফুল ইঞ্জিন থাকা সত্ত্বেও বাইকটিতে আপনি বেশ ভালো মাইলেজ পেয়ে যাবেন। যারা এই টিভিএস যারা ওনার রয়েছে তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী বাইকটি আপনি অনায়াসে এর অ্যাভারেজ মাইলেজ 55 কিলোমিটার পার লিটার পেয়ে যাবেন। এছাড়া বাইকটির ব্রেকিং সিস্টেমে তারা সিঙ্ক্রোনাইজ ব্রেকিং সিস্টেম ব্যবহার করেছে, যে ব্রেক সিস্টেম আপনার ব্রেকিং রেসপন্সটাকে আরও অনেক বেশি আপগ্রেড করবে। বন্ধুরা, যদি খারাপ দিকের কথায় আসি তাহলে টিভিএস রেডিয়ন বাইকটির প্রথম যে লক্ষণীয় বিষয়টা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে বাইকটিতে কোনো ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়নি। অন্যান্য কমিউটার সিরিজের ডিস্ক এবং ড্রাম দুইটা ভার্সনই তারা মার্কেটে নিয়ে আসে, কিন্তু টিভিএস রেডিয়ন তাদের কোনো ডিস্ক ভেরিয়েন্ট বাংলাদেশে নিয়ে আসেনি, এবং এই বাইকটির সামনে আপনি কোনো ডিস্ক ব্রেক বা ডিস্ক ভার্সন কোনো এডিশনই আপনি পাবেন না। তো সেই ক্ষেত্রে আমি বলবো বর্তমানে বাইকের সামনে একটি ডিস্ক ব্রেক আমি মনে করি খুব বেশি প্রয়োজন ছিল, যেহেতু বাইকটির ব্রেকিং সিস্টেমে সিঙ্ক্রোনাইজ ব্রেকিং সিস্টেম ব্যবহার করেছে। এর ব্রেকিং রেসপন্স যথেষ্ট ভালো,
তবে সেই ক্ষেত্রে এটা সিটি রাইড পর্যন্তই সীমাবদ্ধ, কারণ আপনি সামনে কোনো ডিস ভার্সন পাবেন না। বাইকটি যখন আপনি হায়ার আরপিএমে যাবেন তখন আপনি এই বাইকটি থেকে যথেষ্ট ফিডব্যাক, এর ব্রেকিং রেসপন্স যতটুকু প্রয়োজন আমার মনে হয় আপনি ততটুকু ব্রেকিং রেসপন্স এই বাইকটি থেকে পাবেন না। বাইকটির প্রথম প্রবলেমে আমি ব্রেকিং নিয়ে বলবো, কারণ বাইকটি সিটি রাইডে আমার কাছে পারফেক্ট মনে হলেও বাইকটি হাইওয়েতে যখন আপনি রাইড করবেন তখন এর ডিস ব্রেকটা আপনার মিসিং অনুভব করবেন এবং এর বাইকটির ব্রেকিং রেসপন্স আপনি হায়ার আরপিএমে যথেষ্ট মনে হবে না। বাইকটির মিটারেও তারা সম্পূর্ণ অ্যানালগ মিটার ব্যবহার করেছে। আমার মনে হয় সেই ক্ষেত্রে যদি রেডিয়ন বাইকটিতে একটি অ্যানালগ প্লাস ডিজিটাল স্পিডোমিটার সংযুক্ত থাকতো তাহলে বাইকটি আরও বেশি সুন্দর হতো এবং বাইকটি একটা পরিপূর্ণ কমিউটার সিরিজের মধ্যে তার জায়গা করে নিতে পারতো। বাইকটির আরেকটি সমস্যা মনে হয়েছে, বাইকটির ইঞ্জিন থেকে 70+ স্পিডে কিছুটা ভাইব্রেশন মনে হয়েছে। এর ফুয়েল ট্যাঙ্ক, এর ফুটরেস্ট এবং হ্যান্ডেলে কিছুটা ভাইব্রেশন ফিল হয়েছে। যদিও খুব বেশি মেজর সমস্যা এটা না, তবে 70+ স্পিডের পরে কিছুটা ভাইব্রেশন একটি পাওয়ারফুল ইঞ্জিন থেকে হতেই পারে, কিন্তু সেই ক্ষেত্রে একটি ভালো ক্লাসিক কমিউটারের ক্ষেত্রে এই ভাইব্রেশনটা আমার কাছে খারাপ দিক মনে হয়েছে, সেটাই আপনাদের সাথে উল্লেখ করলাম। বন্ধুরা, বাইকটির বর্তমান যে প্রাইস বললাম আপনাদের, বর্তমানে বাইকটি আপনি 95,900 টাকায় পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে 95,900 টাকা দিয়ে আপনি একটি বাইক কিনবেন, সেই হিসেবে বাইকটা খুব বেশি ক্লাসিক এবং ওল্ড একটি ডিজাইন তারা করেছে। আমার মনে হয় যে এই বাইকটি অনেকেই ক্লাসিক বাইক পছন্দ করেন, তারা হয়তো বাইকটিকে অনেক ভালো অনেকের কাছেই লাগে, কিন্তু আমার কাছেও বাইকটি যথেষ্ট ভালোই লেগেছে। কিন্তু আমি মনে করি 2021 সালে একটি ক্লাসিক কমিউটার এবং তারা সম্পূর্ণ ওল্ড কনসেপ্টের একটি বাইক একদম আমার কাছে মনে হয়নি যে এই প্রাইজের মধ্যে এই টিভিএস রেডিয়ন বাইকটি আমার ডিজাইনটা আমার খুব বেশি কম্বিনেশন মনে হয়নি। সেক্ষেত্রে তারা তাদের ডিজাইনের দিকে বা টিভিএস রেডিয়ন যদি পরবর্তী কোনো ভার্সন আসে আমি আশা করি তারা তাদের লুকিংয়ে বেশ কিছুটা পরিবর্তন নিয়ে আসবে। তো বন্ধুরা, এই ছিল টিভিএস রেডিয়ন বাইকটি সম্পর্কে। তো যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশন অথবা ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে বলবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন, অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন, বিকজ নো হেলমেট নো রেসপেক্ট। বেস্ট উইশ ফর এভরি বাইক লাভার্স। আল্লাহ হাফিজ।